হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো দেখুন, বর্ষাকালেও কিন্তু আপনারা খুব সহজেই দেশি পেঁয়াজ বা মুড়ি পেঁয়াজের চাষ করতে পারেন। এই পেঁয়াজ লাগানোর জন্য কোনো চারা দরকার হয় না, পুরনো বীজ বা পেঁয়াজ থাকলেই হবে। এই পেঁয়াজের বীজগুলো আমার আগের বছরের ছিল, সেইগুলোই আমি আজকে বর্ষাতে বসিয়ে দিলাম। দেখুন, একটা বড় গামলা ফেটে গেছিলো, তার আরও বেশ কয়েকটা ছিদ্র করে দিয়েছি যাতে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হয়, কেননা বর্ষাকাল। তারপর দেখুন, প্রত্যেকটাতে খলামকুচি দেওয়ার পর আবার যে বালি চালানোর পর নুড়ি কাঁকড়গুলো বের হয়, সেগুলো ওই ফুটোর ওপরে দিয়ে দেওয়া হচ্ছে, যাতে না মাটি আটকে গিয়ে জলটা বা ড্রেনেজটা বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু পেঁয়াজগুলো নষ্ট হয়ে যাবে। আর মাটিটা কিন্তু তৈরি করেছি বেশ কিছুটা পরিমাণে বালি বেশি করে মিশিয়ে নিয়েছি, পুরনো গোবর সার, মাটি সমস্ত কিছু মিশিয়ে আমি রোদ খাইয়ে নিয়েছিলাম, চুন মিশিয়ে পুরনো মাটি। তো আর দেখুন, এইভাবে হালকা করে একটা লেয়ার দিয়ে দিলাম। তারপর এই যে দেখুন, মাটিটা সুন্দর করে রোদ খাইয়ে নেওয়া হয়েছিল, তারপর দেখুন এইভাবে দিয়ে দেওয়া হচ্ছে। এর সাথে সামান্য নিমখোল মেশানো হয়েছে, আর পুরনো গোবর সার, বালি, এগুলো তো দেওয়াই ছিল, আর অন্য কোনো কিছু দেওয়ার এখন দরকার নেই। তো প্রথমে অল্প পরিমাণেই মাটি দেব। তারপর দেখুন, এই যে পেঁয়াজগুলো দেখুন কেমনভাবে গাছ বেরিয়ে যাচ্ছে। এটা বাড়িতেই ছিল, তো যাই হোক, ওরা চাইছেই যেহেতু যে হ্যাঁ ওদেরকে লাগিয়ে দেওয়া হোক, গাছ হবে। আর দেখুন, ফাঙ্গিসাইডের মধ্যে কিছুটা ডুবিয়ে নিচ্ছি, যাতে না ফাঙ্গাস এটি নষ্ট হয়। তো ফাঙ্গাস অ্যাটাক যাতে না হয়, তাই ভালো করে ফাঙ্গিসাইডে ডুবিয়ে নিচ্ছি। আর এই পেঁয়াজগুলোকে দেখুন একটা একটা করে ভাগ করে দিচ্ছি। আর শীতকালেও আপনাদের সাথে আমি অনেকবারই শেয়ার করেছি যে কিভাবে এই মুড়ি পেঁয়াজ, দেশি পেঁয়াজ বা বড় পেঁয়াজের চাষ করবেন। তখন কিন্তু মুখগুলো কেটে দিয়েছিলাম যাতে ঝাড় হওয়ার জন্য। আর যেহেতু বর্ষাকাল, যাতে ফাঙ্গাস লেগে নষ্ট না হয়, তাই এই সময় মুখগুলো কিন্তু কাটবো না, সরাসরি পেঁয়াজগুলোকে বসিয়ে দেব, আর এরা সুন্দরভাবে হয়ে যাবে। দেখুন, এইভাবে মাটিটা একটু লাইন করে নিয়েছি যেখানে যেখানে লাগাবো মার্কিং করার জন্য। তারপর পেঁয়াজগুলোকে এইভাবে একটা একটা করে 2-3 ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে বসিয়ে দিচ্ছি। আর এই সময় আপনারা বসালে অবশ্যই কিন্তু প্রচুর পরিমাণে বালি মেশাতে হবে। আর আপনাদের কাছে বাজারে খোঁজ করতে পারেন, আশা করি এরকম পেঁয়াজ কিন্তু পেয়ে যাবেন। আর এই সময় এইগুলো লাগালে আপনারা পেঁয়াজের যে গাছগুলো হবে সেগুলো গ্রিন অনিয়ন হিসাবেও কিন্তু খেতে পারবেন। আর পেঁয়াজগুলো তো এর মধ্যে তৈরি হয়েই যাবে। এর আগেও আমি অনেকবার, আমার ভিডিও আছে আমার চ্যানেলে, দেখে নেবেন। বর্ষাকালে খুব সুন্দরভাবে পেঁয়াজ চাষও করেছি এবং সেখান থেকে হারভেস্টও করেছি, তাই কোনো রকম অসুবিধা হবে না। এই দেশি পেঁয়াজ আপনারা সারা বছর ধরেই কিন্তু চাষ করতে পারেন। শীতে একটু এর ফলন বা গুণমান একটু বেশি ভালো হয়, কিন্তু বর্ষাতেও খুব একটা অসুবিধা হয় না। এইভাবে লাগিয়ে দেখুন, একটা গাছও কিন্তু মরবে না। আর মাত্র 2-3 দিনের মধ্যেই কিন্তু এখান থেকে সুন্দরভাবে গাছ বেরিয়ে যাবে। এবার মাঝে একটা লাইন করে দিচ্ছি। আর এই গামলাগুলো বেশ বড় গামলা, যেগুলো 100 টাকার গামলা হয়, সেইগুলো। তো দেখুন, আবার এই মিডিল বরাবর একটা লাইনিং করে দিয়েছি, তারপরে আবার ওই 2-3 ইঞ্চির গ্যাপে গ্যাপে পেঁয়াজগুলোকে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। তো আপনারাও চেষ্টা করে দেখতে পারেন, এই সময় কিন্তু অনায়াসেই পেঁয়াজ লাগাতে পারেন। আর আমি শর্টস ভিডিওর মাধ্যমে তো আপনাদের দেখিয়েছি কি সুন্দর পেঁয়াজের গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে। আর পরপর অবশ্যই আমি আপডেট দিতে থাকবো, কি কি খাবার দেব বা কি কি এগুলোতে আমি চাপান সার দেব, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর সেগুলো জানার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। আর এই বিভিন্ন রকম গার্ডেনিং টিপস সব কিছুই আমি শেয়ার করি, মানে আমার নিজের অভিজ্ঞতা যতটুকু আমি কাজ করে ঠকে শিখেছি বা যেটাতে সফল হয়েছি, সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আর সেগুলো কিন্তু আশা করছি আপনাদেরও অনেকটাই কাজে লাগবে। এভাবে দেখুন, সুন্দরভাবে কিন্তু সমস্ত পেঁয়াজগুলো আমি বসিয়ে দিয়েছি। তারপর ওই যে ফাঙ্গিসাইডের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলো, তার মধ্যে আরও কিছুটা জল নিয়ে অল্প করে আমি জল দিয়ে দেবো। যেহেতু বর্ষাকাল, খুব বেশি জল দেওয়ার দরকার নেই, জাস্ট মাটিটাকে ফাঙ্গিসাইড মেশানো জল দেওয়ার জন্য এই 1 মগ পরিমাণ জল আমি দিয়ে দিলাম। তারপর অবশ্যই কিন্তু আপডেট দেবো আপনাদেরকে কিভাবে কি করেছি বা কতটা সুন্দরভাবে এর ফলাফল আমি পেলাম। তো এইভাবে খোলা ছাদের নিচেই রেখে দেবো। দেখুন, মাত্র 3 দিন পর ফিরে এসেছি। 3 দিনের মধ্যে কত সুন্দর গাছগুলো বেরিয়ে গেছে। এরপর কি কি খাবার দেব, কিভাবে পরিচর্যা করব, অবশ্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে পাবেন। আর আপনারাও আমার সাথে এইভাবে বিভিন্ন রকম সবজি চাষ করুন।